রামুতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৫ ভরি স্বর্ণ ও ৪ লাখ টাকা সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট। মোহাম্মদ কায়সারের তথ্যচিত্রে বিস্তারিত। কক্সবাজারের রামু রশিদনগর শাহ আলম চেয়ারম্যানের বড় ভাইয়ের বাড়িতে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাত লোহার দরজা জানালা কেটে প্রতিটি কক্ষে আসবাবপত্র ভাঙচুর করে ৫ ভরি স্বর্ণালংকার সহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করেছে। সোমবার ৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জেটির রাস্তা এলাকায় লালমিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান। ওই বিষয়ে হামিদা বেগম বাদী হয়ে রামু থানায় এজাহার দিয়েছেন। রশিদনগরের স্থায়ী বাসিন্দা ব্যবসায়ী লালমিয়ার স্ত্রী হামিদা বেগম জানান, প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষ করে বাড়িতে ঘুমিয়ে পড়েন। এ সুযোগে গতরাত ৩টার দিকে ডাকাত দল তার বাড়ির লোহার দরজা জানালা ও তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। ডাকাতরা বাড়ির সবকটি কক্ষে ব্যাপক ভাঙচুর চালিয়ে ৫ ভরি স্বর্ণালংকার ও ১০ লাখ টাকারও বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। ঢুকে এজনে দরজা খুলে দিয়ে সাইডে দুর্মাস ঢুকি মতো বেকুনে সাতজন ঢুকি সাতজন এবার আর মধ্যে ভবনের মধ্যে এবারে দুর্মাস আর জিনিস ফাতে জিন আছে ৩ লাখ টাকা লেখা লাগে ৩ ভরি স্বর্ণ লেখা লাগে সারবো টাচ মোবাইল তারপরে ব্লুটুথ আসছিল বেড়াদার আসছিল বেকিন আর আবিয়াতদের পঞ্জের হামগুলো একটু বেকিন লেখা লাগে আর চলে যালে বেকিন সেই তো কলম মাঝে হানকুলা আসলে লেখা লাগে ভোর হানের হান গুছুড়ো নাতিরে মারি ফেলার দে তোর জামাই হলে দেখাই দে নহলে তোর বউ মারি ফেলাই হয়ে যেতে কুয়া যেতে মারে এই হদ্দা অনেক মা বোনে নেঙ্গরে আনো বউকে জানে না হার বউর মারে হামজা বাজাই দূর স্ত্রী তানিয়া সুলতানা ও বোন রেশমি জানান, ৫-৬ জন অস্ত্রধারী ডাকাত দল রাত ৩টার দিকে ড্রেন রুমের জানালা কেটে বাড়িতে প্রবেশ করেন। এই সময় আমি বাধা দেওয়ার চেষ্টা করলে আমাকে ব্যাপক মারধর করে সবকিছু লুট করে নিয়ে যায়। তোমার জামাই হড়ে দায় ন যাই তোমার বড় ঘর হড়ে কক্সবাজার আর বড় ঘর তারপর বেগি ফুসাই করে বাদা বারবার জিজ্ঞেস করে দে জামাই হড়ে দাহাইলো তো আই যেতে জামাই যেতে হড়ে দাহাই নদীর আর পরে ধরে আচার মারতে চাই তারপর আই হারিলই বাদে আর শুয়ার মানছি দরজ করি মারার পর স্বর্ণ পাতি যা আছে বেগিন লয়ে তারপর লই বাদে আমার পূজার করতে হদের ধোয়াতুটি আছে তো আই হইতে দাঁতু টিয়া নাই হদের ধোয়াতু টিয়া আছে তো বারবার পূজা না হদের টিয়া আছে দাঁতু টিয়া নেই তাই মা গতি করতে আই ওরা আর রুমত একা একা বুয়াগারে রেখে ভাইসার ডাকি তা আর আম্মালরে আর আম্মে রুমত আর বই সুরে ধোয়া আছে দে ধুনুয়া এ রুমত বারবার ফুসা করে দে তোমার শাশুড়ত দা তোমার জামাইরে দেখাই দাও বারবার ফুসা করে দেন না সাইনে টস মারি আর তোলার পর হয়ে দে অনর ভাই এবং অনর আব্বু হন্নত আছে দেখাই দাও তারা হয়ে দে আর তো নজানি হদে কিয়া ইতারা সরকার প্রথম যেদিন হইয়ে এর ফলতে ইতারা নাই তো অনর মাঝে নাকি বেশি টিয়া আছে আর মেশো তো কইনি অনর টিয়াউন হন্নত দেখাই দাও তারা হয়ে দে আর নজানি তো এরপরে সাবি কইছে সাবি দিয়ে সাবি করলে সব কিছু চাই এরপর জিনিস আর ব্লাজার আসিল ব্লুটুথ আসিল মোবাইল বেগুন লয়ে আইগি তারপরে আর দাম মরি আনদিলে এসে আমরিও টানিওরে ইতার আর সামনে তো আর মোরা হদ্দা অনেক কাপড় খুলি ফেলাম এই মুহূর্তে আর হয়ে যায় আর মু হস করে এসে সম্ভব নয় যা লাগে তা অনার দাহাইতো নাই লই দিও এরপরে আর মু হদ টাচ করতে নদী তুই ডাহাত গয়ে হদ্দা অন যদি না পাইলে আই কুলিও। রামু থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আরিফ হোসেন জানান, এই বিষয় নিয়ে একটি এজাহার পেয়েছি, তদন্তও চলছে। ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। নিউজ ডেস্ক, রামু উপজেলা, দর্পণ।